রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান গোটা যুদ্ধপর্বে বিদেশি শক্তিগুলির কাছে ইউক্রেন অর্থ ও অস্ত্র সাহায্য চেয়ে এসেছে অনেক আগে থেকেই। তাদের সাহায্য করেও গিয়েছে আমেরিকা সহ পশ্চিমের দেশগুলো। কিন্তু সাম্প্রতিককালে সেই সাহায্য ভাটা পড়েছে। আমেরিকান কংগ্রেস যুদ্ধ বাবদ খরচ নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। সেখানে আটকে রয়েছে বৈদেশিক সাহায্য সংক্রান্ত বিল। সামনে এ নিয়ে ভোটাভুটি হবে। এ অবস্থায় আমেরিকান কংগ্রেসের সামনে ক্ষোভ ঝাড়লেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস নিহাল। তিনি বলেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যদি জিততে না পারে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তবে ডেনিস আশাবাদী, কংগ্রেসের ভোটাভুটিতে শেষমেশ ইউক্রেনই জয়ী হবে। কমপক্ষে $৬,১০০ কোটি সাহায্য দেওয়া হবে কিয়েভকে। কিন্তু কোথায় যে সংশয় রয়েছে তাও সে ডেনিসের কথায় স্পষ্ট। ২০ এপ্রিল বিপর্যস্ত দেশগুলোকে সাহায্য করা নিয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভস ভোট হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ইউক্রেন ছাড়াও ইসরায়েল রয়েছে, ভারত, প্রশান্ত মহাসাগরীয় অংশ রয়েছে। অন্যদিকে রাশিয়াও চুপ নেই। তারা হুঙ্কার দিয়েছে, আমেরিকা নতুন করে সাহায্য করলেও কোনো লাভ হবে না, কারণ যুদ্ধক্ষেত্রে কোনো পরিস্থিতিই ইউক্রেনের জন্য আর অনুকূল নেই। এদিকে ইউক্রেন অবশ্য মরিয়া, কোনোভাবেই এই যুদ্ধে হারতে নারাজ জেলেনস্কি। একটি ব্রিটিশ দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ডেনিস ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আজ নয়, আগামীকালও নয়, গতকালই আমাদের এই অর্থের প্রয়োজন ছিল। আমরা রক্ষা না করলে ইউক্রেন ভেঙে যাবে, এই বিশ্বে ভাঙন ধরবে, বিশ্বের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ভাঙন ধরবে। গোটা দুনিয়া তখন দেখতে পাবে নতুন নিরাপত্তা ব্যবস্থার দশা। প্রধানমন্ত্রী ডেনিস আরও বলেন, তখন আরও দ্বন্দ্ব দানা বাঁধবে, আরও যুদ্ধ শুরু হবে, আর দিন শেষে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধে ডেকে আনবে। এই প্রথম নয়, যুদ্ধে হার কিংবা বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা আগেও শোনা গিয়েছে ইউক্রেনের মুখে। গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া যদি এই যুদ্ধে জিতে যায় তাহলে এর পরে ওদের নিশানা হবে পোল্যান্ড। তখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবেই। ক্রেমলিন অবশ্য ইউক্রেনের দাবি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে বরাবরই।